নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি। আর সত্যি এটা অসাধারণ লাগে। এটা কিন্তু মায়ের ঠাকুমাদের বানানো এই রেসিপি। তবে হ্যাঁ, ঠাকুমা না থাকলে কি হয়েছে, আমি আছি, তার জন্য আমি বানিয়ে দেখাচ্ছি ঠাকুমার এই রেসিপি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, না দেখলে কিন্তু মিস করে যাবেন দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, প্রথমে ভিডিওর শুরুতে একটা লাইক দেবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি আজকে করছি শিমের ভর্তা। তো তার জন্য আমি এখানে সিম নিয়েছি, সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সিমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তবে সাইডে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু তুলে দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, শিমগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখন আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, এখন পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আমি কিন্তু পেঁয়াজটা ভেজে শিমের ভর্তাটা বানাবো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষে, আর তেলটা গরম করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তো আমি এখানে দুটো দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো বন্ধুরা, শুকনো লঙ্কা দুটো আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো ভাজা শুকনো লঙ্কা দিয়ে শিমের ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে, দারুণ একটা গন্ধ থাকে। তো দেখুন বন্ধুরা, এখন আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আর এখন আমি আলু দিয়ে দিলাম। তো একটা আলু আমি সেদ্ধ করে আগের থেকে রেখেছিলাম, তো আলুটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র সেই সেদ্ধ আলু দিয়ে করতে পারেন, তবে আলু ভেজে নিয়ে ভর্তাটা করলে কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখন কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কার মাঝখানটা আমি ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি, নাহলে কিন্তু এভাবে গোটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে কাঁচা লঙ্কাটা ফাটবে। তো এখন আমি কাঁচা লঙ্কাটা একটু সাইড করে দিয়ে দিলাম পেঁয়াজ। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, দেখ বুঝতে পারছেন। তো এখন আমি কাঁচা লঙ্কাটা তুলে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকেও লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু শিমের ভর্তার অসাধারণ একটা স্বাদ পাওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে শিমের ভর্তা বানান তাহলে কিন্তু দারুণ লাগবে। আর অবশ্যই আমার এই পদ্ধতিটা আপনারা একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন শিমের ভর্তা কাকে বলে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু সাইড করে রেখে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম করে দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরে লাল করে আমি ভেজে নেব, জিরে ভাজা দিলেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজটা এভাবেই লাল লাল করে ভেজে সিমের ভর্তা বানাতে, তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজটাকে তুলে নেব। আর এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজার পরে বাকি যে তেলটা ছিল সেই তেলে আমি শিমটা দিয়ে দিলাম। তবে আগে আমি তেলে কিন্তু অল্প করে ভেজে নেব, তবে শিমটাকে হালকা ভেজে তারপরে কিন্তু আমি জল দেব। তো এখন আমি দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু শিমের ভর্তা বানালে খুব ভালো লাগে। আগে কিন্তু শিমটাকে ভেজে নিতে হবে, তাহলে শিমের একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, তবেই গিয়ে কিন্তু শিমের ভর্তা খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, শিমটা এখন আমার ভাজা হয়ে গেছে অনেকটা, ওপর থেকে অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি জল দিয়ে দিচ্ছি 1 বাটি। তো এই জলটা দিয়ে এখন শিমটা আমি সেদ্ধ করে নেব, তবে বেশি জল দেওয়ার দরকার নেই। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, তো শিমের গায়ে জলটা শুকিয়ে নেব। তো এখন দেখুন, শিম ভাজাটা আমার হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু শিমটা আগে ভেজে তারপরে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এখন আমি শিমটা তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, শিমটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি সব উপকরণগুলো রেখেছি। তবে এখন আমি প্রথমে, তো বন্ধুরা, এখন আমি কাঁচা লঙ্কার বোঁটাগুলো খুলে নিচ্ছি। আর এরপরে প্রথমেই আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, শুকনো লঙ্কা আমি দুটোই দিলাম, আপনারা কম বেশি করে দিতে পারেন। তো জানেন, যেসব বাচ্চারা শিম খেতে চায় না, বাচ্চা কেন বড়রা অনেকেই শিম খেতে চায় না, তো শিমের ভর্তাটা যদি এইভাবে বানিয়ে দেন,
অবশ্যই হাত চেটে খাবে। দারুণ লাগবে বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে। তবে এখানে আমি আলু দিয়েছি, আপনারা যদি আলু দিতে না চান তাহলে আলু নাও দিতে পারেন, শুধুমাত্র শিম দিয়ে শিমের ভর্তা করতে পারেন। তো আমার বাবু শিম খুব একটা ভালো খায় না, তার জন্য একটু আলু দিয়ে শিমের ভর্তা করে দিচ্ছি। তো এভাবে শিমের ভর্তা করলে আমার বাড়ির সবাই কিন্তু খুব ভালো করে খায়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার ভিডিওটা পেয়ে যাবেন। তো আমার মতো করে কারা কারা আপনারা শিমের ভর্তা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। তো বন্ধুরা, এই শিমের ভর্তা কিন্তু গরম ভাতে জাস্ট জমে যায়। তো দেখুন আমিও সুন্দর করে শিমের ভর্তা বানালাম। আমার অনেক দিদিভাইরা কিন্তু খুব যত্ন করে শিমের ভর্তা বানায়, তো আমিও দেখেছি। তো আমি আমার পদ্ধতিতে বানালাম, সেটা কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে সব বন্ধুই আমার কাছে সমান, আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন না, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ রইল। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, তাহলে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে।